পাশ থেকে দুইটা গাড়ি আইসা মানে আমাদেরকে সিগন্যাল দেয়, সিগন্যাল দিলে গাড়ি চাপাইছি, চাপানোর পরে আলম ভাইকে সালাম দিল, সালাম দেওয়ার পরে বলতেছে যে স্যার আপনি আমাদের পিছনের গাড়িতে আসেন, আর আমাকে বললো যে আপনি চলে যান, ঠিক আছে। সেটা বলে তাকে নিয়ে যায়। তো তার মেয়েটা অসুস্থ, আর আলম ভাইয়ের কিন্তু আলম ভাই ছাড়া আর কেউ নাই, তার বড় কোনো ভাই নাই, তার কোনো বোন নেই, ঠিক আছে, সে একাই। আর আপনারা জানেন যে সে কতটুকু স্ট্রাগল করে আজকে সে এখানে আসছে। সে আশরাফুল আলম ছিল, সেখান থেকে আজকে হিরো আলম। তার পিছনে তার অনেক কষ্ট পরিশ্রম, সেটা আপনারা জানেন, তার জীবন কাহিনী শুনলেই বুঝতে পারবেন। তো আলম ভাইয়ের সাথে আমার আজ থেকে 10 বছর আগে পরিচয়। তার জীবনে প্রথম ছবিটা যখন করে তখনই মানে তার সাথে আমার পরিচয়। তখন আমি মিউজিক ভিডিওতে কাজ করি মডেল হিসাবে, তখন তার সাথে পরিচয় হয়, তার বাড়িতে গেছিলাম। তো তার প্রথম স্ত্রী ছিল সুমি, তার প্রথম স্ত্রী ছিল সুমি। আজ থেকে 10 বছর আগে যখন আমি তার বাড়িতে যাই তখন তাকে আমি দেখতে পাই। তারপরে যখন সে ভাইরাল হয়, ভাইরাল হওয়ার পরে মহানগরে অফিস নেয়, তখন যখন যাতায়াত করি তখন দেখতে পাই হচ্ছে আপনার নুসরাতকে, তখন দেখতে পাই নুসরাতকে, সে তার স্ত্রী। আর তারপরে যখন রামপুরাতে অফিস নেয় ইয়াতে কাঁচা বাজারের এখানে, তখন দেখতে পাই রিয়ামণিকে, রিয়ামণিকে। তো মিথিলার সাথে আমি সংসার লাইফ দেখি নাই, যেটা আমি বলতে পারবো না, ঠিক আছে, মিথিলার সাথে। তবে হ্যাঁ, এটা জানি যে মিথিলা যথেষ্ট পরিমাণে তাকে ভালোবাসে, ঠিক আছে, যথেষ্ট পরিমাণে ভালোবাসে। সে তাকে পাগলের মতো ভালোবাসে, যথেষ্ট বললে ভুল, পাগলের মতো ভালোবাসে। সে তার জন্য সবকিছু করতে পারে। এদিক থেকে মানে মিথিলাকে ভালো মনে হয়, বা মিথিলা এদিক থেকে ভালো। তো যাই হোক, এখন যে কাজটা হয়েছে সেটা খুবই খারাপ, রমজান মাস, ঠিক আছে। তো এই জন্যই মানে মিথিলাকে একটা কথাই বলবো যে আপনার সাথে আগে পরে কি হয়েছে জানি না, বাট রমজান মাসের উসিলায় তারপরে তার ছেলে মেয়ের দিকে তাকায়া, ঠিক আছে, আপনি জানেন তার কেউ নাই দুনিয়াতে, একমাত্র হিরো আলমই, ঠিক আছে, তার আগে পাশে কেউ নাই। আর তাকে যে মনে করেন যে এখন ছাড়াই আনবে, বায়া করবে, তার পিছনে দৌড়াবে বগুড়াতে, ওরকম কেউ নাই। ঢাকা শহর হইলে হয়তো তার ফ্রেন্ড সার্কেল ছিল, বন্ধু বান্ধব ছিল, কেউ না কেউ হয়তো দাঁড়াতো, ঠিক আছে। বগুড়াতে ওইরকম কেউ চিনেও না, বা ওইখানে যাওয়ার মতো কোনো প্লেস নাই। তো যাই হোক, মিথিলাকে একটা কথাই বলবো যে আপনি তার সাথে কি হয়েছে আগে পরে, যেটাই হয়েছে না হয়েছে, তাকে ক্ষমার দৃষ্টিতে দেখে তাকে মুক্তির ব্যবস্থা করেন, জামিনের ব্যবস্থা করেন, ঠিক আছে। এই জন্যই আজকে হয়তো সংবাদ সম্মেলনটা করা। আর অনেকেই কথা আছে যে হাতি খাতে পড়লে নাকি চামচড়ায়ও বেদায়, ঠিক আছে। আজকে হিরো আলম থানায় দেখা আপনারা অনেকেই অনেক কিছু লেখালেখি করতেছেন, ঠিক আছে, বলতেছেন যে ওরে থানায় নিয়ে গেছে দেখা আমরা শান্তিতে আছি। আপনারা হয়তো হিরো আলমরাই চোখে পড়ে, হিরো আলমের চাইতে আরো অশৃঙ্খল অশৃঙ্খল ভিডিও কিন্তু তারা বানায়, তাদেরকে আপনাদের চোখে পড়ে না, ঠিক আছে। আপনারা জানেন যে